হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ উইথ কিয়ান এন্ড মাম্মা। সেই লাভা মনাস্ট্রি আর এইদিকে আমাদের হোটেল। যেমন কথা দিয়েছিলাম, চলো তোমাদের নিয়ে যাই মনাস্ট্রির ভেতরে। দেখো বন্ধুরা, মনাস্ট্রির ভেতর থেকে কি সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখা যাচ্ছে। পাহাড়ের কোনায় কোনায় জমে রয়েছে মেঘরাশি। মেঘগুলো যেন লুকোচুরি খেলছে আমাদের সাথে। দেখো কত সুন্দর। আর এই হলো মনাস্ট্রির ভেতরের দিকটা। চলো আমাদের সাথে তোমরাও এগিয়ে চলো, দেখতে যাই মনাস্ট্রির ভেতরটা কত সুন্দর। মনাস্ট্রির দিকে এগোতেই রাস্তার দুপাশে চোখে পড়লো এই রং বেরঙের পাহাড়ি ফুল। না না, শুধু পাহাড়ি বললে হবে না, এগুলো বাহারি ফুল। দেখো কত সুন্দর দেখতে, কি সুন্দর রংগুলো। এগুলো সাধারণত আমাদের সচরাচর চোখে দেখা যায় না। এই ফুলগুলো দেখতে দেখতে আর প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে এগিয়ে চললাম মনাস্ট্রির দিকে পুরো পরিবার নিয়ে। দেখো আমরা সবাই এগিয়ে চলেছি। এই যে এই বিল্ডিংটা দেখছো, এখানেই মনাস্ট্রির সমস্ত পড়াশোনা করানো হয়। আমরা ভেতরে গিয়ে দেখলাম অনেকগুলো ক্লাসরুমও রয়েছে। জানলাম এখানে বেসিক্যালি বুদ্ধিস্ট ফিলোসফি পড়ানো হয়। এই যে ছোট বাচ্চাগুলোকে দেখছো, এরা ছোট থেকেই এখানে থাকে। আরো জানলাম এখানে এক একটি কোর্স 13 বছরেরও হয়। হঠাৎ চোখে পড়লো এই ছোট্ট বৌদ্ধ সন্ন্যাসীকে। না না, ওদের পারমিশন নেই, তাই ওরা আমাদের সাথে কথা বললো না। আজকে চলে এসেছি আমরা লাভার একটা দর্শনীয় স্থান, লাভা মনাস্ট্রি। অ্যাকচুয়ালি লাভা মনাস্ট্রিটার জন্য এই লাভাটা বিখ্যাত। আমরা মনাস্ট্রির ঠিক পাশেই, মানে খুব কাছেই হোটেলে রয়েছি। আর এত সুন্দর এখানের আবহাওয়া, মানে কলকাতার গরম কাটিয়ে আমরা এখানে এসে পড়ছি, মানে বোঝাতে পারবো না এত সুন্দর মনোরম পরিবেশ। যারা পাহাড়কে ভালোবাসো তারা বুঝবে। পাহাড় সমুদ্র প্রত্যেকটাই সৌন্দর্য আছে, কিন্তু পাহাড়টা মনে হয় একটু আলাদা। যতবারই আসি ততবারও আবার টানে। আবার হুট করে আমরা রেডি হয়ে চলে এলাম পাহাড়ে। দেখো অসাধারণ একটা দৃশ্য, অসাধারণ। ঠিক আছে, তোমরা বসো, আমি দেখাচ্ছি। আচ্ছা একটুখানি দেখাও, বন্ধুদেরকে একটুখানি দেখাও। আমি একটু জুম করে দেখানোর চেষ্টা করছি। দেখুন দূর একটা সাদা রঙের এরিয়া দেখা যাচ্ছে, সেটা মনে হয় ওখানকারই কোনো রাস্তা। দেখতে পাচ্ছেন নিশ্চয়ই, ঠান্ডায় হাত কাঁপছে। আর লেকটা আমি দেখানোর চেষ্টা করবো আপনাদের। লেকে একটু জল কম রয়েছে, দেখুন সবাই ঠান্ডায় কাঁপছে। মোমো কিছু বলবে? সবাই বলো কিছু, তোমাদের কেমন? আমার তো এই লাভা হেভি লাগছে, পুরো চিল ওয়েদার, তার সাথে সিনারিগুলো একটা অসাম। কিয়ান বলবে কিছু? যা, এটা কি কথা হলো? এটা কিয়ানের পাহাড়ি ভাষা। আছে কিয়ান পাহাড়ি ভাষায় বললো, খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। আচ্ছা, এরপরে মাইকটা দিচ্ছি কিয়ানের দিদিভাইকে। বলো তুমি কি বলতে চাও? আমারও খুব ভালো লাগছে, কারণ বাড়িতে এক লাভা, এখানে আর এক লাভা। এই লাভাটা বেশি ভালো। ঠিক কারেক্ট, বাড়িতে মানে উত্তপ্ত লাভা, এই লাভাটা বেশি ভালো, অত্যাধিক ভালো। একদম। তারপরে কিয়ানের পিসিমণি, বলো। কিয়ানের পিসিমণি তো কথাই বলতে পারছে না, কাঁপুনি দিচ্ছে। কেমন লাগলো সেটা বলো, কেমন লাগলো? ভালো লাগছে, আর ঠান্ডাও লাগছে। কিয়ানের পিসিমণির মুখ দিয়ে কথাই বেরোচ্ছে না, জাস্ট কাঁপছি। আচ্ছা, কিয়ানের পিপা কি বলতে চায়? যাও কিয়ান, তুমি বলো, তুমি বলো, পিপাকে বলো। পিপা কি বলতে চাও? ভালো করে বলো, কিয়ানকে বলো সুন্দর করে। কিয়ান পিপাকে বলো তোমার কেমন লাগছে? খুব দারুণ লাগছে, খুব সুন্দর লাগছে, ভালো লাগছে। হ্যাঁ, আগে কিয়ান খুব এত জোর দৌড়েছে, ঢাল থেকে গড়িয়ে যাচ্ছিল, মানে খুব বড় একটা দুর্ঘটনার হাত থেকে বেঁচেছি। দেখো দৌড়ে গিয়ে বাঁচিয়েছে, দেখেছো পুরো মানে কেটে কুটে একা। এই যে কপালে লেগেছে, তারপরেও হাসছে। ঠান্ডা লাগছে, দে কানে টুপিটা দে। আমি আর এখানে কি বলবো, লাভাতে এসে
এই লাভার লোকজনদের যে ভাষা কথা বুঝতে পারছি না, ইউথু পাপা ফ্যাট আপা বানিয়ে বলে এরকম করে কথা বোঝা যায়? তুমি কিছু বলো। আমারও খুব ভালো লাগছে লাভা যায় এসে, কিন্তু ভালো ফ্যান্টাস্টিক মনে কি এখানে একটা রুম করে থেকে যাই, খুবই ভালো লাগছে আমার, দারুণ ফ্যান্টাস্টিক। কিয়ানের দিদুন আর কিয়ানের জন্য আমাদের যা মনে হচ্ছে পাহাড়েই একটা ঘরবাড়ি দেখে এদেরকে রেখে দিতে হবে। ঠান্ডা প্রচুর, কলকাতায় প্রচন্ড গরম আর এখানে প্রচন্ড ঠান্ডা। 40 থেকে 14তে চলে এসেছি মনে হচ্ছে, 14 কম মনে হচ্ছে। ঠান্ডা হাওয়া চলছে, চারিদিকে মেঘ, প্রচন্ড ঠান্ডা। দেখো পাহাড়ি ফুলগুলো কত সুন্দর, হ্যাঁ কিউট, ওয়াও। ফুল তুলতে নেই না বাবু, ফুল তুলতে নেই। এই দেখো কিয়ানের বদমাশি, দেখো কত বদমাশি করছে। চল আমরা এবার মনাস্ট্রির ভেতরটা দেখি, যদি অ্যালাউ করে মোবাইলে আমরা তাহলে তোমাদেরকে দেখাবো। এসো জাস্ট একটু মনাস্ট্রিটা দেখিয়ে দাও। দেখো মেঘগুলো ভেসে আসছে কেমন। এই হলো লাভা মনাস্ট্রি, দেখো কত সুন্দর, পরিবেশটা খুবই শান্ত, খুবই স্নিগ্ধ। কিন্তু কিয়ানের জন্য পরিবেশটা খুব কি বলবো চেঁচামেচি হয়ে গেছে। দেখেছো কত সুন্দর পরিবেশ, দেখো। এটা জানি না ঠিক মনাস্ট্রির কোনো একটা সাইড হবে, আর বাইরে সেই প্রাকৃতিক দৃশ্য অসাধারণ। মেয়ে ওই আসার জন্য সমস্ত করেছে। লাভা তো আমি নাম শুনিনি, ও বলছে যে লাভা যাব। আমি লাভা কি একটা কি স্পট কে জানে। ও বাবা এসে মানে সত্যি সার্থক হয়ে গেল যে লাভা একটা জায়গা, এবং এখানে কি সুন্দর সব পরিবেশ, কি সুন্দর জায়গা, আর ঠান্ডা কাকে বলে, হ্যাঁ যে মানে এই নিয়ে আর মানে এত সুন্দর লাগছে, মানে আর কি বলবো, ভাষায় প্রকাশ করা যাচ্ছে না। একবার দেখো আমাদের রুমের ব্যালকনি দিয়ে লাভার টোটাল ভিউটা দেখো। তার আগে ব্যালকনির কাজটা পুরো ঝাপসা হয়ে রয়েছে, এই দেখো জলও জমে রয়েছে। কিয়ান কে দিয়ে কিয়ান স্কিন কিন চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করো। এই দেখো আমি বারান্দায় চলে এসেছি, ওরে বাবা কনকনে হাওয়া দিচ্ছে জানো তো। এই দেখো সবাই মনে হয় ঘুমিয়েও পড়েছে, একদম চুপচাপ শুনশান একদম, দেখেছো? দেখো পুরো ফাঁকা ধুধু করছে। ওই দূরে একটা দোকান খোলা, ওই দেখো আমি দেখাচ্ছি, এই যে এখন আমরা কি ঘুমাবো? না না কিয়ান, আমরা এখন ঘুমাবো না, সবে এখন 7:30 বাজে। তাই দেখো চারিদিক কেমন হয়ে গেছে। তবে আজ এই পর্যন্তই থাক, আবার ফিরে আসবো মনাস্ট্রিকে নিয়ে, তোমাদের দেখাবো আরো ভেতরের অনেক ছবি। আজ আসি, টাটা।